আজকে আমরা যাচ্ছি মাওয়া এবং দেখাবো মাওয়ার কোন প্রান্ত থেকে সবচেয়ে ভালোভাবে পদ্মা সেতু দেখা যায়। এবং এই যে ভিডিওটি, এটি সম্পূর্ণ মোবাইলে জাস্ট জুম করে তোলা। চিরচেনা যানজটের নগরী ঢাকা থেকে আমরা রওনা হই মাওয়ার উদ্দেশ্যে। আপনারা যখন এক্সপ্রেসওয়েতে মাওয়ার দিকে যাবেন তখন মন একবারে ভরে যাবে, কারণ এই এক্সপ্রেসওয়ে হওয়ার পর এই চারপাশ সম্পূর্ণ দৃশ্য চেঞ্জ হয়ে গেছে এবং জার্নিটা খুবই আরামদায়ক হয়েছে। এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় একেবারে পদ্মা সেতু টোল প্লাজার আগে আমরা নর্মালি চলে যাই হাতের বাম দিকে, যেখানে হচ্ছে মাওয়া ইলিশ ঘাট হোটেলগুলি থাকে। আর আমরা এখন যাব হাতের ডান দিকে, যেখানে ইলিশের বাজার হয়, সকালবেলায় বাজারটি হয়। আমরা ডান দিকে চলে যাব, সেখান থেকে আমরা যাব পদ্মার পার এবং পদ্মা বৃষ্টি দেখব আমরা সেই দিক থেকে। তো এই দিকে অ্যাকচুয়ালি সাধারণ মানুষের প্রবেশ নিষেধ এমন একটি সাইনবোর্ড দেখতে পাবেন। তো তারপর আরেকটু সামনে এগোনোর পর হাতের ডান দিক ধরে দেখবেন বামে যাওয়ার একটি ব্যবস্থা আছে, লোকাল মানুষজন সেদিকে চলাফেরা করতে পারে। তো অবশ্যই যাওয়ার সময় খেয়াল রাখবেন সেখানে কোনো আইনের ব্যত্যয় হচ্ছে কিনা। মন ভোলানো এই পরিবেশে আপনারা ছবি তুলতে পারেন, ভিডিওগ্রাফি করতে পারেন। সবাই এখানে একটি রিল্যাক্স টাইম কাটাতে পারেন। হেঁটে যেতে পারেন বহুদূর। বাম দিকে নদী, পেছনে পদ্মা ব্রিজ, সামনে খোলা আকাশ, দারুণ এক অনুভূতি। তারপর আমরা এখানে কিছু সময় থেকে আমরা যাব মাওয়া ইলিশ ঘাটের দিকে, সেখানে আমরা খাওয়া দাওয়া করব। পদ্মা ব্রিজ বাদে অন্যান্য সাবজেক্ট অবজেক্ট এখানে একেবারেই চোখে পড়ে না। খুব ফ্রেশভাবে ফুল সেতুটি দেখা যায় এবং সেতুর উপরে যে বাস ট্রাক গাড়িগুলি চলে একেবারে ক্লিয়ার দেখা যায় এই প্রান্ত থেকে। আর দূরে দেখতে পাচ্ছি জাহাজ এবং নৌকাগুলি রাখা আছে। তবে বেশি কাছে যাবেন না, একটি পিলার আছে, ওই পিলার পর্যন্তই সীমাবদ্ধ থাকবেন। আমরা এখন চলে এসেছি মাওয়ার লঞ্চঘাটে। এটিও দারুণ সুন্দর, এখানে অনেকগুলি দোকানপাট আছে। আমরা এখানে কিছু সময় বসেছিলাম, দুধ চা খেয়েছি, অত্যন্ত মজার এই দুধ চা। তারপর আমরা গিয়েছিলাম ইলিশ ভাজা খেতে। আমরা ইলিশের জন্য চলে এসেছিলাম রূপালী ইলিশ রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটি আমি আপনাদেরকে প্রেফারও করি, কারণ এই রেস্টুরেন্টে আমি এর আগে অনেকবার এসেছি। তাদের ব্যবহার, প্রাইজিং এবং পরিচ্ছন্নতা খুবই ভালো। তো আমরা একটু দামাদামি করে ভালো দুটি ইলিশ নিয়ে আমরা ভাজাই, ইলিশের লেজ ভর্তা এবং তারা বেগুন ভাজি খুব ভালোভাবে আমাদেরকে সার্ভ করেছিল। তো অবশ্যই মাওয়াতে আসলে ইলিশ একটু দামাদামি করবেন, কারণ তারা একটু দাম অবশ্যই বেশি চায়। আর রূপালী ইলিশে প্রাইস আমি সবসময় রিজনেবল পেয়েছি। তো আপনারা দেখছিলেন আমাদের আজকের এই মাওয়ার ভিডিও। মূলত এই ভিডিওটি করেছি যেন আপনারা পদ্মার ওই ডান প্রান্তটি অবশ্যই আপনারা দেখে আসেন, মানে পদ্মা ব্রিজের ডান পাশটি। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুল করবেন না। সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।